বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা ফিজিক্স থেকে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারের মধ্যে একটা অন্যতম চ্যাপ্টার হচ্ছে ইউনিট মেজারমেন্ট এবং মেজারিং ইনস্ট্রুমেন্ট। তো এই চ্যাপ্টারটি থেকে কেমন ধরনের প্রশ্ন এসেছে সেগুলো আমরা জানবো। তো দেখো, আমরা এই চ্যাপ্টারগুলো ডিটেলস আলোচনা করেছি। তোমরা যদি দেখতে চাও আমাদের এই ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারো। সেগুলো বাংলাতে আলোচনা করেছি এবং আমরা কোয়েশ্চেনগুলো ইংলিশে আলোচনা করছি। কারণ তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন এগুলো বিভিন্ন এক্সাম এসেছে প্রশ্নগুলো। হ্যাঁ, আরআরবি গ্রুপ ডি বলতে পারো বা এনটিপিসি বলতে পারো 2021, হ্যাঁ 2018, সমস্ত কিছুর আছে। তো চলো আমরা একে একে আলোচনা করছি এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করতে থাকো। তো দেখো, নিউটন ইজ দ্য ইউনিট টু মেজার। তো অর্থাৎ নিউটনটা মানে কিসের একক বলতে চাইছে? নিউটনের কি আমরা মানে মাপি? তো পাওয়ার মাপি নাকি ফোর্স নাকি রেজিস্ট্যান্স? দেখো, রেজিস্ট্যান্স তো আমরা মাপতে পারবো না, কারণ রোদ, এটা তোমরা সকলে জানো। হ্যাঁ, তাহলে প্রেশার মানে কি তোমরা সেটা সকলে জানো। প্রেশার মানে কি চাপ। তাহলে চাপটা আমরা নিউটন দিয়ে মাপবো? হ্যাঁ, তো এটা হচ্ছে না। তাহলে আমরা জানি সেটা ফোর্স, অর্থাৎ বলটা আমরা মেপে থাকি নিউটন দিয়ে। বুঝতে পারছো? এবার দেখো, এর সাথে সাথে আমরা বিভিন্ন যেগুলো রয়েছে, যেমন পাওয়ার, সেটা আমরা ওয়াট দিয়ে মেপে থাকি। অর্থাৎ পাওয়ারের ইউনিটটা হচ্ছে ওয়াট, ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, প্রেশার ইউনিট হচ্ছে পাস্কেল, রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম। বুঝতে পারছো? তো এই হচ্ছে ব্যাপার। তারপর প্রশ্ন দেখো, এই প্রশ্নটা কিন্তু আরআরবি এনটিপিসি 2021 সালে হয়েছিল, শিফট 2-এ। এবার দেখো, দ্য এসআই ইউনিট অফ সাউন্ড ওয়েভ ফ্রিকোয়েন্সি ওয়াজ নামড ইন হনর অফ হুইচ ফিজিস্ট? অর্থাৎ কোন ফিজিস্ট? তো এখানে দেখতে পাচ্ছ এই যে যে আমাদের ডেসিবেলটা আমরা জানি যে শব্দের একক। হ্যাঁ, তাহলে কেমন হচ্ছে ফ্রিকোয়েন্সি এটা? তো সেটা হচ্ছে হার্জ। সেটা কে দিয়েছিল? তো অবশ্যই যার নাম হার্জ থাকবে সেই দিবে। তো তোমরা দেখতে পাচ্ছ অপশান বি, হাইরিচ ডাডলফ হার্জ। তারপর, দ্য ওয়ার্ক ডান বাই এ ফোর্স অ্যাক্টিং on a object is equal to the moment of force multiplied by the distance travel in the direction of the force. Which of the following is not unit of work? অর্থাৎ ইউনিটের ওয়ার্ক এখানে কোনটি নয় বলছে। তো দেখো, নিউটন মিটার আমরা জানি, ফোর্সের এখানে রয়েছে ব্যাপার, তাই নিউটনটা হবে। হ্যাঁ, কে কেজি মিটার স্কোয়ার বা সেকেন্ড স্কোয়ার এটা আমরা জানি, এবং ডি তো আমাদের জুল থাকবেই, তাই এটা হবে। কিন্তু যেটা নয় কেজি, কেজি পার মিটার স্কোয়ার, এটা হবে না। কেজি মিটার পার স্কোয়ার এটা আমাদের হবে না। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে দেখো, কৃতকার্য সমান ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস কস থিটা দেওয়া আছে। তাহলে এখানে সাই মিনিট হচ্ছে এই নিউটন আমরা জানি। তাহলে এখানে নিউটন মিটার, হ্যাঁ, কাজে ডাব্লিউ ইউনিট হচ্ছে নিউটন মিটার, এবং এটাকে আমরা নিউটন মিটারকে আবার আমরা জুলও বলে থাকি। তাহলে নিউটন মিটারকে আমরা কী বলে থাকি? জুলও বলে থাকি, এবং ওই জুলকে আবার কেজি মিটার স্কোয়ার বা সেকেন্ড স্কোয়ারও বলে থাকি। বুঝতে পারছি? একই জিনিস। ওই দেখো, এই নিউটন মিটার বা জুল বা কেজি মিটার স্কোয়ার বা সেকেন্ড স্কোয়ার সে একই জিনিস। বুঝতে পারছ? কিন্তু সিজিএসের ইউনিটটা এইটা হচ্ছে কিন্তু সিজিএসের ইউনিট। আর দেখো, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে ফোর্সের, তাই এটা আমাদের নয়। নেক্সট, দ্য ইউনিট অফ ফোর্স, ফোর্সের ইউনিটটা কী হবে? তো একটু আগে আমরা জেনে গেলাম যে ফোর্সের ইউনিটটা কী। তোমরা দেখো এইখানে এটাতে, তো এটাতে কী দেওয়া আছে ফোর্সের ইউনিট? তো সেটা হচ্ছে অপশান বি। অর্থাৎ দেখো, আমরা ফোর্স সমান কী জানি? ফোর্স সমান কী জানি আমরা? এম ইন্টু এ। হ্যাঁ, তো তাই এখানে আমাদের যেটা সঠিক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ইউনিট অফ টেম্পারেচার? টেম্পারেচার ইউনিট কোনটি নয়? দেখো, এখানে কোনটি নয় তোমরা নিমিষে বলতে পারবে। পাস্কেলটা আমরা চাপের ইউনিট জানি, তাই এটাই আমাদের নয়। কিন্তু ফারেনহাইট, সেলসিয়াস, কেলভিন ডিগ্রি সবই কিন্তু টেম্পারেচার ইউনিট, উষ্ণতার একক বলতে পারো। দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি, এটা দেখো কী হবে এসআই রেজিস্টিভিটি? তো সেটা হচ্ছে মোহমিটার নাকি ওহম মিটার, মানে কি? তো সেটা হচ্ছে ওহম মিটার। এটা হচ্ছে
রেজিস্টিভিটি ইউনিট। দ্য কমার্শিয়াল ইউনিট অফ দ্য ইলেকট্রিক এনার্জি। তো কমার্শিয়াল ইউনিটটা কী হচ্ছে, ইলেকট্রিক এনার্জি, যেটা তোমাদের ঘরের বাড়িতে দেখবে যে ইউনিটটা দিয়ে প্রকাশ করা হয় সেটা হচ্ছে কিলোওয়াট আওয়ার। অনেক সময় KWH দেওয়া থাকবে, তো সেটা হচ্ছে কিন্তু কমার্শিয়াল ইউনিট। এবার তোমাদের এখান থেকে প্রশ্ন বলি, এবং এটা তোমরা দেখেছিল 1 কিলোওয়াট আওয়ার একটা সময় আমাদের কী হয়, তো 3.6 × 10⁶ জুল বা 1 ইউনিট হয়ে থাকে। এবার 1 ইউনিট সমান জিজ্ঞাসা করতে পারবে যে কত জুল, তখন তোমাদেরকে বলতে হবে 3.6 × 10⁶ জুল, বা 1 কিলোওয়াট আওয়ারও বলতে পারবে যে 1 কিলোওয়াট সমান কত জুল, তখনও আপনাদের ওই 3.6 × 10⁶ জুলে বলতে হবে। দ্য অ্যামাউন্ট অফ radiation being emitted by a radioactive material is measured using the conventional unit, সেটা হচ্ছে 20। হোয়াট ইজ মেজার বাই জুলস, জুলস দিয়ে আমরা কী মেজার করে থাকি, তোমরা বলো তো এটা। হ্যাঁ ঠিকই বলছি বন্ধুরা, এনার্জি। এবার দেখো, ও এনার্জি এবং ওয়ার্ক এই দুটোকে আমরা জুল দিয়েই মানে জুল দিয়ে মেজার করে থাকি। এনার্জি বলো বা কাজ বলো। আর ভেলোসিটি এটা মিটার পার সেকেন্ড করে দিয়ে, ফোর্স নিউটন, পাওয়ার ওয়াট, প্রেসার পাস্কেল, ওয়েভলেন্থ সেটা হচ্ছে আংস্ট্রম। এগুলো কিন্তু একক, এগুলো অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে বন্ধুরা। তারপরে দেখো হেনরি পার মিটার, এটা কিন্তু LPH ছিল। হেনরি পার মিটার ইজ দ্য ইউনিট অফ, তো হেনরি পার মিটার এটা কিসের ইউনিট, তো বন্ধুরা এটা হচ্ছে ম্যাগনেটিক পারমেবিলিটি, এটা হচ্ছে ইউনিট হেনরি পার মিটার। তারপরে প্রশ্ন দেখব, এর লাইট ইয়ার ইজ ইউনিট অফ, তো এক আলোকবর্ষ আমরা সকলেই জানি, ঠিক কিসের একক, ডিস্টেন্সের একক। অপশান ডি ইজ দ্য সঠিক উত্তর। তোমরা দেখতে পাচ্ছ 1 পার্সে সমান হচ্ছে 3.26 লাইট ইয়ার। তা 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান হচ্ছে 1.496 × 10⁻11 মিটার। লাইট ইয়ার ইজ দ্য ইউনিট অফ, তো লাইট ইয়ারের ইউনিটটা কী হচ্ছে, তো সেটা হচ্ছে ডিস্টেন্সের ইউনিট। দেখো কোয়েশ্চেনটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এবার দেখো হোয়াট ইজ দ্য ইউনিট অফ পাওয়ার অফ লেন্স কল, তো সেটা হচ্ছে ডাপ্টার, লেন্সের একক হচ্ছে ডাপ্টার। এবার দেখো মায়োপিয়া, হাইপোমেট্রোপিয়া, প্রিবোফিয়া, এগুলো হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। এই জিনিসটা কি তোমরা একটু পড়ে নেবে, আমরা বেশি কিছু যাচ্ছি না। তারপর আমরা নেক্সট কোশ্চেন চলে যাব। দ্য এসআই ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিটটা কী হবে, দেখো পাস্কেল তো হবে না, যেগুলো আমাদের হবে না সেটা বাদ দিয়ে দাও। ফ্যারাড কী হবে, নাকি ওয়েবার হবে, নাকি হেনরি হবে। তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে, তোমরা দেখতে পাচ্ছ 14 নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান ডি, অর্থাৎ কি অপশান ডি কী আছে, ওয়েবার আছে। তাই দ্য এসআই ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্সের হচ্ছে ওয়েবার, এবং এটাকে WBও লেখা থাকে অনেক জায়গায়। তো এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট। হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটিস হ্যাজ এসআই ইউনিট অফ ক্যান্ডেলা, তো ক্যান্ডেলার এসআই ইউনিট হচ্ছে লিমিনাস ইন্টেন্সিটি। দ্য রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড পাওয়ার, দ্য ইউনিট অফ পাওয়ার, পাওয়ারের ইউনিটটা কি তোমরা একটু আগে জানিয়েছো যে ওয়াট। দেখো এই কোয়েশ্চেনটা অনেক এক্সাম এসেছিলো, তোমরা দেখতে পাচ্ছ জেইতে এসেছিলো, গ্রুপ ডিতে এসেছিলো, আবার LPতে এসেছিলো, তাই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। ইউনিট অফ দ্য পাওয়ার ইজ নন, পাওয়ার ইউনিট আমরা একটু আগে জেনে দিলাম কি ওটা, ওয়াট। হুইচ অফ দ্য ফলোয়িং ইউনিট ইজ ইউজ টু মেজার দ্য ইন্টেন্সিটি অফ সাউন্ড, সাউন্ডের ইন্টেন্সিটি কিসে আমরা মেপে থাকি, তো সাউন্ডের ইন্টেন্সিটি আমরা মেপে থাকি ডেসিবেল। তোমাদের একটু আগেই আমরা বলে দিলাম যখন ফ্রিকোয়েন্সির ব্যাপারটা পড়াতেছিলাম সেই সময়, মানে ফ্রিকোয়েন্সি যে কোয়েশ্চেনটা ছিল সেই সময় আপনাদেরকে বলে দিলাম। এবার দেখো এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, এটাও দুবার এসেছে। দ্য ইউনিট ইজ মেজারিং বা সাউন্ড, সাউন্ডটা কিসে মেজার করা হয় একটু আগে আমরা জানলাম ডেসিবেল। হুইচ অফ দ্য ফলোয়িং ইউনিট ইজ ইউজ টু মেজারিং দ্য অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, সাবস্ট্যান্সের সেটা হচ্ছে মোল, এবং অ্যাভোগাড্রো 1 মোল সমান 6.022 × 10⁻23। টেসলা, এটা ইউনিট হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির ইউনিট হচ্ছে টেসলা, এবং জুল দেয় ওয়ার্ক এবং এনার্জি ইউনিট হচ্ছে জুল, আর ইলুমিনেশনের ইউনিট হচ্ছে লাক্স। হুইচ
ইজ ইজ দ্য এসআই ইউনিট অফ অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স। তো সাবস্ট্যান্সের ইউনিটটা হচ্ছে মোল। এসআই ইউনিটের ওয়েট, দেখো এখানে ওয়েট দেওয়া আছে, ওয়েটের ইউনিটটি কী হবে বন্ধুরা? দেখো এটা অনেকবার এসেছে, তোমরা কিলোগ্রাম বলবে নাকি নিউটন বলে, এই দুটোর মধ্যে তোমাদের কনফিউজ। তো দেখো ওয়েটের ব্যাপার হতো তখন নিউটন বলতে হবে। তো এবং এর ডাইমেনশনাল দেখতে পাচ্ছি তো ml (10⁻²). তারপরে দেখো দ্য ইউনিট অফ দ্য মোমেন্টাম ইজ, মোমেন্টামের ইউনিটটা কী? তো বন্ধুরা মোমেন্টামের ইউনিট হচ্ছে, দেখো এই কোয়েশ্চেনটা অনেকবার এসেছে, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ তার মিটার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটা হচ্ছে মোমেন্টাম, হ্যাঁ কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে মোমেন্টামের ইউনিট। এবং দ্য ডাইমেনশনাল দেখতে পাচ্ছি ml(10⁻⁻1). দ্য ইউনিট অফ পাওয়ার ইন ইন্ডাস্ট্রি ইজ, সেটা হচ্ছে হর্স পাওয়ার। তো ইউনিট অফ পাওয়ার ইন্ডাস্ট্রি সেটা হচ্ছে হর্স পাওয়ার। এসআই ইউনিট অফ দ্য ইলেকট্রিক চার্জ, দেখো কোয়েশ্চেন কতবার এসেছে বিভিন্ন এক্সামে তোমরা দেখতে পাচ্ছ। তো এসআই ইউনিট অফ ইলেকট্রিক চার্জ সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কুলম। চার্জের ইউনিট কী হচ্ছে বন্ধুরা? কুলম হচ্ছে। নেক্সট, তারপরে দেখো এসআই ইউনিট অফ রেজিস্ট্যান্স ইজ। তো রেজিস্ট্যান্সের এসআই ইউনিটটা কী হবে তোমরা এটা সকলেই জানো, ওহম হবে। এবং এই কোয়েশ্চেনটা দেখো কতবার এসেছিলো, তো সোজা কোয়েশ্চেন। দেখো সোজা কোয়েশ্চেনে দেবে এমন নয়, অবশ্যই দেবে। ওহম ইজ ইউনিট অফ হুইচ ফিজিক্যাল কোয়ান্টিটি, ওহমটা কিসের একক? দেখো কোয়েশ্চেন ঘুরিয়ে দিয়েছে। রেজিস্ট্যান্স। এসআই ইউনিট অফ স্ট্রেসের এসআই নিউটন পার মিটার স্কোয়ার। এসআই ইউনিট অফ ইলেকট্রিক কারেন্টের ইউনিট তোমরা ইউনিট সকলেই জানো, অ্যাম্পিয়ার, আর আমরা বলছি না। আর আই সমান কিউ/টি হয়, এটা তার সূত্র। তারপরে দেখো ম্যাচ দ্য ফলোয়িং, আচ্ছা ম্যাচ করতে বলছে। দেখো ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, এটা আমরা জানি, একটু আগে আপনাদেরকে পড়ে দিয়েছি, সেটা হচ্ছে টেসলা। সেলফ ইন্ডাকট্যান্স, তো সেলফ ইন্ডাকট্যান্স এটার যে ইউনিট সেটা হচ্ছে হেনরি। এবং ম্যাগনেটিক ফ্লাক্স সেটা হচ্ছে ওয়েবার। দেখো ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি যখন থাকবে তখন টেসলা বলবি, যখন ম্যাগনেটিক ফ্লাক্স থাকবে তখন ওয়েবার হবে, বুঝতে পারছো? চলো, হুইচ ইউনিট ইজ ইকুয়াল টু ইউনিট এনার্জি, দেখো এনার্জির ইউনিটের সাথে কোনটা সমান? তো একটু আগে আমরা পড়ে আসছি জুল কার হচ্ছে বন্ধুরা? এনার্জির ওয়ার্ক, সেটাই তো ওয়ার্ক, হ্যাঁ দেখো জুল হচ্ছে তার, দুটোরই কিন্তু এককটা সেম, সেটা হচ্ছে জুল। দেখো এলপি কোয়েশ্চেনটা দেখো, হ্যাঁ হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ নো ইউনিট, তো বলো তো কার ইউনিট থাকবে না? তো সেটা হচ্ছে ডেন্সিটি, অপশান বি। অ্যাম্পিয়ার সেকেন্ড ইজ ইউনিট অফ, তো অ্যাম্পিয়ার সেকেন্ড, দেখো অ্যাম্পিয়ার আমরা জানি কারেন্ট, হ্যাঁ তাই এখানে চার্জটা হবে, সেকেন্ড দেওয়া রয়েছে তো তাই। তারপরে দেখো গ্যালন ইজ জেনারেলি ইউজড ফর, কোথায় ইউজ করা হয়? তো সেটা হচ্ছে ফর মেজারিং দ্য ভলিউম। হুইচ ইউনিট ইজ ইউজ টু মেজারিং অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স, তো সেটা তোমরা সকলে জানো যে লাইট ইয়ার। তো লাইট ইয়ার ইট ইজ ইকুইভ্যালেন্ট অফ টু অ্যাবাউট 9.4607 × 10⁻12 কিমি। এসআই ইউনিট অফ প্রেশার ইজ, প্রেশার এসআই ইউনিট কি? এটা বিভিন্ন এক্সাম এসেছে, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। তো এসআই ইউনিট প্রেশারের অর্থাৎ চাপের সেটা কি? তো সেটা আমরা জানি পাস্কেল। তো পাস্কেলটাকে আমরা আবার কিভাবে লিখতে পারি? তো নিউটন পার মিটার স্কোয়ার লিখতে পারি। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো পাস্কেল দেখলে পাস্কেল হয়ে যেত। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ প্রেশার, প্রেশার এসআই ইউনিট হচ্ছে কি? তো বন্ধুরা পাস্কেল। দেখো ওই কোয়েশ্চেনটাই আবার। তারপরে চলো নিউটন পার মিটার স্কোয়ার ইজ এসআই ইউনিট অফ কিসের? এটা তো হচ্ছে প্রেশারের এসআই ইউনিট। দ্য ইউনিট অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স বলছে, অবশ্যই তোমরা কি বলবে? দ্য আর্থ অফ সান। তো এখানে আমাদের সঠিক হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। দেখো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান হচ্ছে 1.5 × 10⁻11 মিটার। এসআই ইউনিট অফ ফোর্সের এসআই ইউনিট হচ্ছে নিউটন। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ফোর্সের? দেখো একটু আগে বলে দিলাম নিউটন। ওই যে দ্য ফলোইং নট কারেক্টলি ম্যাচ, কোনটা কারেক্টলি ম্যাচ হচ্ছে না? দেখো ফ্রিকোয়েন্সি হাজ, এটা একেবারে ঠিক। দেখো ম্যাগনেটিক ফ্লাক্স
ডেন্সিটি যদি থাকতো তাহলে কিন্তু আমাদের টেসলা হতো, তাই আমাদের এটাই ভুল হয়ে যাচ্ছে বন্ধুরা। প্রেসারের অবশ্যই পাস্কেল, ইলেকট্রিক কন্ডাকশন এটা সিমেন্স, এটা ঠিক আছে। দেখো ফ্রিকোয়েন্সি হাজ হবে, প্রেসারের পাস্কেল হবে, ইলেকট্রিক কন্ডাকশন এটা সিমেন্স ওহম উপরে ওহম হবে, ওহম মাইনাস হবে। ম্যাগনেটিক ফ্লাক্সের হবে ওয়েবার, এবং ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি সেটা হচ্ছে টেসলা। এসআই ইউনিট ইজ ডিসপ্লেসমেন্ট ইজ, তো সেটা হচ্ছে মিটার। দ্য SI ইউনিট অফ জি ইজ সেম এজ, এখানে সঠিক হচ্ছে অ্যাক্সেলারেশন। হুইচ অফ দ্য ফলোইং ইজ হ্যাজ সেম ইউনিট, তো এই কোশ্চেনটা অনেকবার কিন্তু আসছে, তোমরা দেখতে পাচ্ছি কোশ্চেনটা কতবার এসেছে। তো সেটা হচ্ছে কি ওয়ার্ক এবং এনার্জি। নিউটন মিটার স্কোয়ার কেজি, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার ইজ এসআই ইউনিট ইজ, সেটা হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট গ্রাভিটেশনাল। দেখো তো জি এর মানটা কত, 6.67 - 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। হোয়াট ইজ দ্য ইকুয়াল, দেখো এটা কিসের একক, তো এটা সাথে মাস বলবে নাকি ফোর্স বলবে না কি বলবে, তো অবশ্যই এটা আমরা ফোর্স বলবো। হুইচ, এবং তার যে ডাইমেনশনালটা দেখতে পাচ্ছি ml/2, হুইচ অফ দ্য ফলোইং টু ফিজিক্যাল কোয়ান্টিটিস হ্যাভ দ্য সেম ইউনিট। দেখো কোয়েশ্চেন কতবার এসেছে, তো সেটা হচ্ছে ফোর্স এবং ওয়াট। নিউটন ইজ দ্য SI ইউনিট, নিউটনটা তোমরা বলতে পারছো ফোর্সের ইউনিট। তো তারপরে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ডাজ নট হ্যাভ দ্য সেম SI ইউনিট, তো অপশান সি ফোর্স এবং প্রেসার, এদের কিন্তু ইউনিটগুলো এক হয়নি, কিন্তু স্পিড এবং ভেলোসিটি একই ইউনিট, ওয়ার্ক এবং এনার্জির এদেরও কিন্তু একই ইউনিট, ডিসপ্লেসমেন্ট এবং ডিস্টেন্স এদেরও কিন্তু একই ইউনিট, কিন্তু ফোর্স এবং প্রেসারের একই ইউনিট নয়। ইন দ্য ফলোয়িং হুইচ পেয়ার হ্যাজ নট সেম ইউনিট, দেখো এখানে সেম কোয়েশ্চেন, তো দেখো কার নয়, সেটা হচ্ছে ফোর্স এবং প্রেসারের। প্রেসার তো সম্পূর্ণ আলাদা, কিন্তু ওয়ার্ক এনার্জি এদের সম্পূর্ণ একই ইউনিট। দ্য ইন্টারন্যাশনাল ইউনিট অফ স্পিড, স্পিডের ইন্টারন্যাশনাল ইউনিটটা কী হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্য ইউনিট অফ, এটা দেখো কোথার প্রশ্ন দেখো, এবং সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন, এবং কোথায় কোথায় দিয়েছি দেখো প্রশ্নটা। হুইচ অফ দ্য ফলোয়িং SI ইউনিট জুল পার সেকেন্ড, সেটা হচ্ছে পাওয়ার। ভোল্ট ইজ দ্য SI ইউনিট, এটা তো তোমরা সকলেই জানো, ইলেকট্রিক পটেনশিয়াল। হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইলেকট্রিক পটেনশিয়াল, ভোল্ট। SI ইউনিট অফ ভোল্টেজ ইজ, এটাও তোমরা ভোল্ট হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউনিট টেম্পারেচার, টেম্পারেচার SI ইউনিটটা কী হবে বন্ধুরা, তো এটা তোমরা সকলে জানো কেলভিন। হ্যাঁ, যদি তোমাদেরকে সেলসিয়াস থাকে সেটা কেলভিন যদি করতে হয়, তাহলে সেলসিয়াস যে ডিগ্রিটি থাকবে তার সাথে 273 যোগ করলে আমরা পেয়ে যাব। ওহম মিটার ইজ ইউনিট অফ, তো সেটা হচ্ছে রেজিস্টিভিটি। ড্যাশ হ্যাজ SI ইউনিট এম্পিয়ার, তো সেটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। হোয়াট ইজ দ্য SI ইউনিট অফ রিটারডেশন, সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 পাস্কেল সমান কী হবে, তো 1 পাস্কেল সমান হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওয়াট, এবার দেখো ম্যাচ করতে বলেছে, দেখো ওয়াট সমান কী হবে বন্ধুরা, এই কোয়েশ্চেনটা যদি তোমরা করতে পারো তাহলে অনেক কিছু করতে পারবে। দেখো এখানে আমাদের সলিউশন দেওয়া রয়েছে, এবং এটা এলপিতে রয়েছিল। দেখো ওয়াটকে আমরা নিউটন মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে আমরা, মানে এটার সাথে ম্যাচ হচ্ছে। এবং 1 কিলোওয়াট সেটা তো 1000 ওয়াট, এবং 1 কিলোওয়াট আওয়ার যদি থাকে তাহলে হচ্ছে 3.6 × 10⁶ জুল বা 1 ইউনিট, এবং 1 হর্স পাওয়ার হচ্ছে সমান 746 ওয়াট। হোয়াট ইজ দ্য SI ইউনিট অফ ওয়েভলেন্থ, তো ওয়েভলেন্থের হার্ট কি মিটার, তো মিটার। হুইচ অফ দিস সিম্বল ইজ মোল ইজ SI ইউনিট, তো সেটা হচ্ছে mol, মোল এটা। হোয়াট ইজ দ্য ইউনিট ইলেকট্রিক পাওয়ার এক্সপেন্ডেন্টার, সেটা হচ্ছে কিলোওয়াট আওয়ার। হোয়াট ইজ দ্য অ্যানাদার নেম অফ কুলম্ব পার সেকেন্ড, কুলম্ব পার সেকেন্ড এটা আমরা কী বলে থাকি, তো আমাদের এটাকে আমরা বলে থাকি অ্যাম্পিয়ার। লাক্স ইজ দ্য ইউনিট অফ, তো সেটা হচ্ছে ইন্টেন্সিটি ইলুমিনেশন। হোয়াট ইজ দ্য SI ইউনিট অফ ওয়েভ স্পিড, সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা, অর্থাৎ এই চ্যাপ্টারটা যেটা আমরা পড়লাম ইউনিট, সেটা আমরা সম্পূর্ণ কমপ্লিট করে দিলাম। এরপর আমরা মেজারমেন্ট পরের ভিডিওতে আলোচনা করছি, তো অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকো।